বারুইপুরের ঘটনাটা খুবই মর্মান্তিক। একটা ছোট্ট বাচ্চা মেয়ে, সে পৃথিবীর সব কিছু বুঝেই উঠতে পারলো না, তার আগে তার সঙ্গে যে ঘটনা ঘটলো এটা কাম্য ছিল না কারোর। এই ঘটনা যেন বারবার আর না ঘটে, সরকার সেই স্টেপ নিচ্ছেন। নতুন সরকার এসেছে, হয়তো এই অপরাধ দমনমূলক একটা বিল পাস হচ্ছে, সেই বিল এলে হয়তো এই ঘটনা আটকানো যাবে কিছুটা। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি একটা নির্দেশিকা জারি করেছে, যেখানে বলা হয়েছে যে ডিউটিরত অবস্থায় যে চিকিৎসকরা আছে তারা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না যতক্ষণ না সরকারি হসপিটালে কাজ করা অবস্থা। এটা খুব ভালো সিদ্ধান্ত, কারণ সিনিয়র ডাক্তার যারা থাকেন তারা হসপিটালেই থাকেন না, তারা পিজিটিদের ইন্টার্নদের দিয়ে হসপিটাল পরিচালনা করেন, আর তারা গিয়ে কাজ করেন এই নার্সিংহোমগুলোতে। এটা ভালো সিদ্ধান্ত। গতকাল রাতে আমরা শুনলাম যে নির্মল ঘোষের ছেলে আপনাদের ওদের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল গ্রেপ্তার করা। নির্মল ঘোষের ছেলে অ্যারেস্ট হয়েছে, নির্মল ঘোষ এখনও অ্যারেস্ট হয়নি, সোমনাথ দেও এখনও অ্যারেস্ট হয়নি, সঞ্জীব মুখার্জিও এখনও অ্যারেস্ট হয়নি। এরাই হচ্ছে সেই মানুষ যারা আমার মেয়েকে দ্রুততার সঙ্গে এনে পুড়িয়ে দিলে তথ্য প্রমাণ শেষ লোপাটকারী। তথ্য প্রমাণ লোপাটের যে হয়েছে তার শেষ তথ্য প্রমাণ লোপাটকারী একজন ধরা পড়েছে, ছেলে ধরা পড়েছে, মানে বাবাও এবার ধরা পড়বে। কান টানলে মাথা তো আসবেই, সেই মাথার অপেক্ষায় আমরা আছি। সবাই পানিহাটিবাসী খুশি হবে সেই দিন যেদিন এই নির্মল ঘোষের অত্যাচার থেকে রক্ষা পাবে। এখন উনি পালিয়ে আছেন, কিন্তু ওনার যে ক্ষমতা মিউনিসিপ্যালিটিতে সেটা এখনও প্রভাব খাটিয়ে যাচ্ছেন। নির্মল ঘোষকেও তো পাওয়া যাচ্ছে না পুলিশের। না, পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে। সেদিন তো উনি গিয়ে ঋতব্রত তৃণমূল সেটাতে গিয়ে জয়েন করেছেন, কিন্তু ঋতব্রত বলছে ওনাকে ডাকাই হয়নি, অন্য নির্মল ঘোষকে ডাকা হয়েছে। তো উনি এখন খড়কুটোর মতো একটা আঁকড়ে ধরতে চাইছেন, বাঁচার চেষ্টা করছেন, কিন্তু উনি পার পাবে না। অপরাধ করে কেউ পার পায় কোনো দিন? আর উনি তো পানিহাটিতে বিগত এত বছর ধরে কোনো কাজই করেননি, সমস্ত টাকা আত্মসাৎ করেছেন, সমস্ত পুকুরগুলো ভরাট করে সেখানে বড় বড় বিল্ডিং বানিয়েছেন। বারুইপুরের ঘটনাটা খুবই মর্মান্তিক। একটা ছোট্ট বাচ্চা মেয়ে, সে পৃথিবীর সব কিছু বুঝেই উঠতে পারলো না, তার আগে তার সঙ্গে যে ঘটনা ঘটলো এটা কাম্য ছিল না কারোর। এই ঘটনা যেন বারবার আর না ঘটে, সরকার সেই স্টেপ নিচ্ছেন। নতুন সরকার এসেছে, হয়তো এই অপরাধ দমনমূলক একটা বিল পাস হচ্ছে, সেই বিল এলে হয়তো এই ঘটনা আটকানো যাবে কিছুটা। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি একটা নির্দেশিকা জারি করেছে, যেখানে বলা হয়েছে যে ডিউটিরত অবস্থায় যে চিকিৎসকরা আছে তারা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না যতক্ষণ না সরকারি হসপিটালে কাজ করা অবস্থা। এটা খুব ভালো সিদ্ধান্ত, কারণ সিনিয়র ডাক্তার যারা থাকেন তারা হসপিটালেই থাকেন না, তারা পিজিটিদের ইন্টার্নদের দিয়ে হসপিটাল পরিচালনা করেন, আর তারা গিয়ে কাজ করেন এই নার্সিংহোমগুলোতে। এটা ভালো সিদ্ধান্ত। গতকাল রাতে আমরা শুনলাম যে নির্মল ঘোষের ছেলে আপনাদের ওদের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল গ্রেপ্তার করা। নির্মল ঘোষের ছেলে অ্যারেস্ট হয়েছে, নির্মল ঘোষ এখনও অ্যারেস্ট হয়নি, সোমনাথ দেও এখনও অ্যারেস্ট হয়নি, সঞ্জীব মুখার্জিও এখনও অ্যারেস্ট হয়নি। এরাই হচ্ছে সেই মানুষ যারা আমার মেয়েকে দ্রুততার সঙ্গে এনে পুড়িয়ে দিলে তথ্য প্রমাণ শেষ লোপাটকারী। তথ্য প্রমাণ লোপাটের যে হয়েছে তার শেষ তথ্য প্রমাণ লোপাটকারী একজন ধরা পড়েছে, ছেলে ধরা পড়েছে, মানে বাবাও এবার ধরা পড়বে। কান টানলে মাথা তো আসবেই, সেই মাথার অপেক্ষায় আমরা আছি। সবাই পানিহাটিবাসী খুশি হবে সেই দিন যেদিন এই নির্মল ঘোষের অত্যাচার থেকে রক্ষা পাবে। এখন উনি পালিয়ে আছেন, কিন্তু ওনার যে ক্ষমতা মিউনিসিপ্যালিটিতে সেটা এখনও প্রভাব খাটিয়ে যাচ্ছেন। নির্মল ঘোষকেও তো পাওয়া যাচ্ছে না পুলিশের। না, পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে।
সেদিন তো উনি গিয়ে ঋতব্রত তৃণমূল যেটা সেটাতে গিয়ে জয়েন করেছেন, কিন্তু ঋতব্রত বলছে ওনাকে ডাকাই হয়নি, অন্য নির্মল ঘোষকে ডাকা হয়েছে। তো উনি এখন খড়কুটোর মতো একটা আঁকড়ে ধরতে চাইছেন, বাঁচার চেষ্টা করছেন, কিন্তু উনি পার পাবে না। অপরাধ করে কেউ পার পায় কোনো দিন? আর উনি তো পানিহাটিতে বিগত এত বছর ধরে কোনো কাজই করেননি, সমস্ত টাকা আত্মসাৎ করেছেন, সমস্ত পুকুরগুলো ভরাট করে সেখানে বড় বড় বিল্ডিং বানিয়েছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।